আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই মাছ দিয়ে এরকম করে তরকারিটা রান্না করলে যে অনেক সুস্বাদু হয়। এটারে কোন এলাকায় কি মাছ বলে সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমাদের এলাকায় সিলভার কাপ মাছ বলে। তো সিলভার কাপ মাছ আর আলু আর বেগুন আর হলো মূলা দিয়ে আজকে মাছটা রান্না করবো। এগুলোর বাবা বাজার থেকে কিনে আনছে। মাছটা আমি নুন দিয়ে খেসে খুশে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর বাটাবাটি করে যে কোনো তরকারি বা মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই, অস্থির মজা লাগে। তবে আমার কাছে কিন্তু গ্যাসে রান্নলে এতটা মজা লাগে না। এর জন্যই সব ভিডিওই আমি সব রান্নাই মাটির চুলায় রান্না করার জন্য চেষ্টা করি। মাঝে মধ্যে আমি গ্যাসের চুলায় রান্না করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর আলু বেগুন আর হলো মূলাটা যে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাখা করে নেব যাতে একদম মিশে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিতে তো মাঝে মধ্যে ভুলেই যাই, নুন দেওয়ার কথা মনেই থাকে না তরকারিতে, পরে মনে হইলে দেই, এই আর কি। মাঝে মধ্যে কিন্তু তরকারিতে নুন ছাড়াই নামিয়ে ফেলি, এইরকমটাও হয় আমার। তো মাখা করে একদম ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন বলকটা আসার পালা। তো বলকটা চলে আসছে, আবার একটু নেড়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আর এইরকম সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করে দেখো, অস্থির মজা হবে। তো মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে দুপুরের খাবারটা একদম জমে গেছে এইরকম করে মাছটা রান্না করার পরে। তো আবার একটু মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ রান্না করেই আমি এটাকে নামিয়ে নেব। তার নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ধইনা পাতা কুচি দিয়ে এখন জাস্ট 2 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখো একদম মাখা করা হয়ে গেছে। কেদা কেদা ঝোল বলি আমরা এটাকে, বেশি ঝোল না। আর যেটা বেশি ঝোল দিয়ে রান্না করি সেটারে বলি পাতলা ঝোল। তো নামিয়ে নেওয়ার পরে এই যে গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে অস্থির মজা লাগতেছে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।